এর রূপে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাচ্ছি। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বাইরে পড়েছিল, তাও একটা ফুলও ঝরে পড়েনি। অরুণার অরিজিনাল রং আস্তে আস্তে আসছে। কি দারুণ লাগছে ফুলগুলো দেখুন, একটা সৌন্দর্যের অন্য মাত্রা দিচ্ছে। আগে আপনাদেরকে ডবল পেটালের রেড দেখিয়েছি, এখন সিঙ্গেল পেটালের আপনার পিঙ্ক কালার সাথে সাদার কম্বিনেশন। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে একদম সিঙ্গেল পেটালের টকটকে লাল। কি দারুণ লাগছে দেখুন, আর কি বড় সাইজের ফুলটা হয়েছে। এরকম নিত্য নতুন আপনার লিলিগুলো ফুটে আমার মন জয় করে ফেলছে। ড্রাগন গাছগুলো একটা পুরনো পুরনো ভাব চলে এসেছিল। দুদিন বৃষ্টিতে মনে হচ্ছে দেখুন প্রাণ ফিরে পেয়েছে। একদম ঝকঝক করছে গোটা ছাদ, তার সাথে ড্রাগন গাছগুলো। একদম নতুনত্বের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এই গাছগুলোতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আজ নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন জিনিস দেখাবো। প্রতিনিয়ত বাগান বিলাস আপনাদেরকে দেখাতেই থাকি, এবং বাগান বিলাসের সাথে সাথে আজকে একদম নতুন গাছ দেখাবো যেটা আমার ছাদে নিয়ে এসেছি আমি। আর 2-3 দিন ধরে বৃষ্টির আগে একটা ছাদ করতে করতে মনে হচ্ছিল পুরনো হয়ে গেছে ছাদটা। তো বিভিন্ন গাছ একটু পুরনোত্ব ভাব ছিল। 2-3 দিন বৃষ্টি হয়ে গাছ পুরো স্নান করে নেওয়ার পর মনে হচ্ছে নতুন ভাবে ঝকঝক করছে। দারুণ লাগছে ছাদ। বৃষ্টির পরে পরে ছাদ আরো সুন্দর হয়ে উঠেছে, এবং গাছগুলো মনে হচ্ছে অন্য একটা জিনিস পেয়ে খুশিতে তাদের মনকে মাতিয়ে তুলেছে। ড্রাগন গাছ থেকে আরম্ভ করে সবজির কিছু গাছ আছে, প্রত্যেকটা গাছ জ্বলজ্বল করছে। ছাদে উঠে কিন্তু মন ভরে যাচ্ছে এই সব গাছ দেখে। তো আমরা প্রতিনিয়ত ছাদে ফল গাছ থেকে একটু দূরে থাকছি। আপনারা বিভিন্ন রকম ফুল গাছ, অ্যাডিনিয়াম এবং বাগান বিলাস তো মেনলি প্রচন্ড চাহিদা মানুষের। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে বলবো কিছু ফল গাছ করুন ছাদে, যেমন মৌসাম্বি, ড্রাগন, পেয়ারা, ভালো জাতের কিছু আমও করতে পারেন। আর আমও যদি না করতে পারেন, বিভিন্ন রকম ফল যেটা প্রতিনিয়ত ছাদ থেকে আপনি পেতে পারেন, খেতে পারেন। তার সাথে সাথে টুকটাক সবজি, যেমন হয়তো একটা বেগুনের গাছ লাগালেন, 2-1টা লঙ্কার গাছ লাগালেন। প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিস যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনার পরিবারের লোকও খুশি হবে এবং সেগুলো পেতে থাকবে। কারণ আমার যখন প্রথম শুধু ফুল ছিল, তখন হয়তো অতটা খুশি ছিল না আমার বাড়িতে। কিন্তু আস্তে আস্তে যখন ড্রাগন করা হয়েছে, প্রচুর পরিমাণে ড্রাগন হয় আমার চারিদিকে। স্ট্রাকচারে দেখতেই পাচ্ছেন ড্রাগন। তো ড্রাগন, তারপর পেয়ারা আছে, মৌসাম্বি আছে। এবছর একটু টুক করে একটু সবজি করার চেষ্টা করছি। তার সাথে সাথে আজকে নিয়ে এসেছি নতুন একটা গাছ এবং নতুন একটা ফল টাইপের গাছ আপনাদেরকে দেখাবো। চলুন দেখি কি ফল টাইপ। 6 ইঞ্চি টবেই করা আছে, গাছটাকে খুলি আগে। এই যে গাছটা, গাছের পাতাগুলো পুরো লঙ্কা গাছের মতো পাতা, এবং ফুল এসছে। এই ফুল আসার সাথে সাথে আপনার ফল আসবে আশা করছি। তবে এখনই আমি এই গাছটাকে রিপোর্ট করব না, কারণ আমাকে নার্সারি থেকে বারণই করেছে। কারণ এটা একটা ফলের গাছ, আর এটা আপনার মেইনলি অক্টোবরে লাগাতে হয়। অক্টোবর নভেম্বরে লাগালে আপনার 2 মাসের মধ্যে ফুল ফল চলে আসে। তো সেই অনুসারে আমি এটা অনেক পরে পেয়েছি, কিন্তু আমি গাছটাকে হাতছাড়া করিনি। আর এইখান থেকে আমি কাটিং করে সামনে বছর গাছটা বাঁচানো নাকি খুব কষ্টকর, কিন্তু আমি চেষ্টা করব যে কটা ফল আসছে আসুক, তার সাথে সাথে নতুন চারা তৈরি করব সামনে বার অক্টোবর নভেম্বরে। কারণ এর প্রত্যেকটা ডগার সাথে সাথে দেখছি শিকড় চলে আসছে, অতএব এটা কাটিং থেকে হয়। তো আমি চেষ্টা করব। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্যাপিনো মিলন, বা বিলে লেখা আছে পপিনো মিলন। তো যাই হোক, খুব সুন্দর ফল। ফল আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে পপিনো মিলনের ফল কেমন হয়। খুব সুন্দর, খাদ্য গুণে ভরপুর। এমন একটা ফল, এটা কাঁচা অবস্থায় আপনি স্যালাডও খেতে পারেন, এবং যখন পাকে তখন এটা জুসিলো ভাব, মানে জুসি ভাব একদম। ফলটা আপনি শুধু মুখে খেতে পারবেন, যেমন বলা হয় ওয়াটারমেলন, আপনার তরমুজ। তো সেই রকমই একটা জুসিলো ফল, রসালো ফল আর কি। তো খাদ্য গুণে ভরপুর একটা ফল। আর এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, কপার,
ও আয়রন সবই আছে এই ফলটার মধ্যে। এবং এই এই যে ফলটা, এই ফলটা আপনার হাড়ের ক্ষয় রোধ করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো খুব একটা খাদ্যগুণে ভরপুর একটা গাছ। আপনারা প্রত্যেকে প্যাপিনোমিনল করুন। কোথায় পাবেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। এবছর আর করিয়েন না, এবছর আর কোনো দরকার নেই এটা নেওয়ার। আমি নিয়ে নিয়েছি, কারণ এটা আমি পাই না, অনেক দিন থেকে খোঁজ করছিলাম, পাইনি। আমি দুটো চারা নিয়ে এসেছি, তো দুটোকেই যত্ন করে রাখবো, এবং এবছর যদি ফল হয় তার আপডেট আপনাদেরকে অবশ্যই দিব। খুব সুন্দর একটা গাছ, আমার খুব ভালো লাগছে, এবং ঝোপালো গাছটা এখন এই যে ফুল এসছে। দেখা যাক, ফলের আশা তো আছেই, কতদিনে হয়। দুটো গাছ পেয়েছি, দুটো গাছই আপনাদেরকে দেখাই। এই যে, ওই গাছটা বেশি ঝোপালো, বেশি বড়, এটা একটু কম। দেখা যাক গাছগুলোকে কিভাবে আমি করতে পারি, তো পরে আপনাদেরকে এর আপডেট দিব অবশ্যই। খুবই ভালো লাগছে সত্যি। আর প্রত্যেকে বলছি, ফুলের সাথে সাথে কিছু পরিমাণ, একটা হোক দুটো হোক, বেশি না, অল্প স্বল্প করে করতে হবে আপনাকে। কিছু ফল এবং কিছু সবজির চাষ অবশ্যই ছাদে আপনারা করুন। আর প্রতিটা ঘরে মানুষের এখন দুটো অসুখ আপনার খুব বেড়ে চলেছে। একটা হচ্ছে ব্লাড প্রেশার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুগার। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা আসছে। তো প্যাপিনোমিনন বা পপিনোমিনন আপনার ব্লাড সুগার কন্ট্রোল এবং ব্লাড প্রেশারও আপনার কন্ট্রোল করে। খুব ভালো একটা ফল, এর জন্যই আমি এত আগ্রহ দিয়ে নিয়ে আসা হয়েছে। আপনারাও নিয়ে আসুন এই গাছকে। আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তাতে আমি বলেছি লিলির প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। বাগানবিলাস অ্যাডিনিয়াম আর যাই করি না কেন, প্রথম জীবনে বাগান শুরু করি আপনার বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ার দিয়ে। আজ সেসব সিজন ফ্লাওয়ার অতীত হয়ে গেছে আমার কাছে। কোনো সিজন ফ্লাওয়ারই আমি করি না, পার্মানেন্ট যেগুলো থাকে সেগুলোই করি। তো লিলির প্রতি ভালোবাসা তো আপনাদের আগেই বলেছি। আজ দেখুন আরো একটা লিলি খুব কম দামে পেয়েছি বলে চলে এসেছি। গাছটা দেখুন দুর্দান্ত বড়, অনেক বড় গাছ। এই যে একদম একটা স্টিকে ফুল হয়ে আছে, দেখুন এই যে বিশাল বড় গাছ, প্রায় কমসে কম 2 ফুটেরও বেশি হবে গাছটা, দেখুন। আর যখনই যে কোনো গাছ আমি যখন কিনি, একটা কিনি না, দুটো একসঙ্গে কিনি। তো এইখানে দেখুন পিস লিলি, অনেকের ছাদ বাগানে পিস লিলি আমি দেখেছিলাম। তো পিস লিলি কিনতেও গেছি আমি অনেকবার, কিন্তু প্রচুর দাম বলতো। এত দাম বলতো যে হাত দেওয়া যেত না, 300, 350, 400। একটা ইনডোর প্ল্যান্টের এইটুকু গাছ এত টাকা দিয়ে কিনবো, সত্যি একটা গায়ে লাগে। ঠিকটা দেখুন, এটা যখন ফুটবে আপনার মন খুশিতে ভরে যাবে। তো পিস লিলি আমার ছাদে চলে আসলো, সেই মতো আপনারাও পিস লিলি কিনুন। পিস লিলি বর্তমানে প্রায় 300, 350, 400 টাকাও দাম নেয় কোনো কোনো জায়গায়, আর কোনো কোনো জায়গায় আবার 100 টাকাতেও পাওয়া যায়। তবে এইরকম বড় গাছ আরো একটা নিয়েছি আমি, এটা কিন্তু অত বড় না, ওইটা একটু ছোট, কিন্তু এটা তো স্টিক এসছে এবং গাছের কোয়ালিটি খুব ভালো, ঝকঝক করছে। এগুলো আমি মেনলি কিনেছি 150 টাকা করে বলছিল। তো আমি ওদেরকে, যেহেতু আমি ওই নার্সারি থেকে অনেক গাছ কিনে বিভিন্ন কাস্টমারকে দিই, তাই আমার কাছে হোলসেল রেটই নিয়েছে, আমার কাছে 120 টাকা করে নিয়েছে এগুলো। তো খুব সুন্দর চারা, দেখুন। চলুন এবার কিছু বাগান বিলাস আপনাদেরকে দেখাই। এখানে দেখুন ছোট্ট চারা, রুস্টক মোটামুটি আছে, খুব মোটাও না, আবার একদম পাতলা না। এর গোড়াটা খুব মোটা আছে, তারপরে এই ব্রাঞ্চ দুটো বেরিয়েছে পাতলা, ফুল চলে এসছে দেখুন। আইডি হচ্ছে হিউজ ইভান, হেভি ব্লোমার, খুব ফুল দেয়, কালার চেঞ্জিং ফুল। প্রথমে অরেঞ্জের মতো হয়ে আসে, তারপর আস্তে আস্তে পিঙ্কের দিকে যায়। আর প্যাটেল গুলো খুবই পাতলা, পেপারের মতো, খুব ভালো একটা আইডি, হেভি ব্লোমার, অল টাইম ফুল দেয়। প্রচুর ফুল ছিল, এগুলো সব বৃষ্টিতে ঝরে গেছে, এখনো কিছু ফুল আছে এই গাছগুলোতে। অনেকে আমার কাছে সুফিয়া ইন্ডিয়া নিয়ে গেছেন, কিন্তু হয়তো 1 বছর হয়ে গেছে গাছে, তাও ফুল আসছে না। কিন্তু আপনারা দেখুন এইটুকু একটা ছোট্ট চারা, যাদেরকে আমি সুফিয়া ইন্ডিয়া দিয়েছি এর থেকেও মোটা ডালের দিয়েছি। তো দেখুন এইখানে ছোট্ট চারা, কিন্তু এই চারাতেই ফুল চলে এসছে। এখন আমার কাছে দুটো সুফিয়া ইন্ডিয়া আছে, দুটোতেই এরকম কুড়ি সমেত ফুল চলে আসছে। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই এইরকম চারাই পেয়ে যাবেন আপনারা, খুব সুন্দর, এবং দাম খুব একটা বেশি না, সাধ্যের মধ্যেই। এখন যে চারাটা আপনাদের সামনে আছে, আগে আপনাদেরকে সুফিয়া ইন্ডিয়া এবং হিউজ ইভান দেখালাম, ওই দুটো সেলিং চারা।
এটা আমার নিজস্ব চারা। এই চারাটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম, দাম ছিল খুবই দারুণ দাম, বেশি দাম। এই যে সানস্টোন হোয়াইট অরিজিনাল কালার আসছে দেখুন, এবং আপনাদেরকে ফুলটা স্ক্রিনেও দেখাচ্ছি। আর এটা অরিজিনাল কালার দেখুন, আস্তে আস্তে আসছে, দারুণ। প্রচুর ফুল এসেছিল, অরিজিনাল কালার আসার আগেই বৃষ্টিতে ফুলটা ঝরে গেছে, কিন্তু তার সত্ত্বেও আছে। কিন্তু আমি এটা যা দামে কিনেছি, সত্যি বলছি প্রচুর বেশি দামে কিনেছি, এবং আপনাদেরকে যে দামে আমি কিনেছি তার অর্ধেক দামে এখন আপনাদেরকে দিতে পারবো। সানস্টোন হোয়াইট আর দুই একদিনের মধ্যেই আমার সেলিং এর মধ্যে চলে আসবে, আপনারা যোগাযোগ করে নিবেন। খুব ভালো একটা আইডি, ফুল দেয়, হেভি ব্লুমার, সব সময় ফুল হবে। এই কটা ব্রাঞ্চেই দেখুন কি পরিমাণ ফুল দিচ্ছে, নিচ থেকে একদম উপর পর্যন্ত ফুল। তো সানস্টোন হোয়াইট আপনারা নিলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যখন আমি কোনো জায়গায় বসে ভিডিও করি, অনেকে বলে দাদা আপনার পেছনে যে গাছটা রাখা থাকে এটা কি? তো দেখুন, এটা এক একটা ফুল এক এক রকমের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অনেকে ফ্ল্যাশ বলে ভুল করে। দেখুন এই ফুলের মধ্যে এই ডালটাই পুরো সাদা, একদম সাদা। আবার কিছু কিছু ফুল এরকম ফ্ল্যাশের মতো কালার এসছে, আবার কিছু কিছু ফুলের মধ্যে একটু একটু করে স্পট টাইপের এসছে। এটা হচ্ছে মিস হল্যান্ড। এর যে রূপ, বিভিন্ন, একে বলা যায় আমার মতে বহুরূপী। এক এক সময় এক এক রকম ফুলের রূপ নিয়ে আসে। প্রচুর বড় করেছি গাছটাকে, প্রচুর ফুল, এপাশেও দেখছেন প্রচুর ফুল। এত ফুল মন ভরে যায় এই গাছটা, আমার খুব পছন্দের আইডি। এবং এখন যারা আমার কাছে, এই গাছটা যখন আমি প্রথম ছোট কিনেছিলাম পুরো পিঙ্ক, একবার পুরো প্রথমে সাদা ফুল এসেছিল বড় গাছে, তারপরে ফুল এসেছিল পুরো পিঙ্ক, একটাও সাদা ছিল না, পুরো পিঙ্ক, একদম পিঙ্ক কালারের ফুল। পরে আস্তে আস্তে দেখুন বিভিন্ন রঙিন হচ্ছে। এইখানে একটা ফুলে দেখুন প্যাটেলটাতে স্পট স্পট ভাব, এইখানে পুরো ফ্ল্যাশের মতো ভাব, এখানে পুরো সাদা, আবার এইখানে পুরো পিঙ্ক। তো এই ফুলটার সৌন্দর্য আলাদা রকম। ফ্ল্যাশের সঙ্গে মিস হল্যান্ডের পার্থক্য খুব একটা খুঁজে না পেলেও আমি এখন খুঁজে পাই, আমি বুঝতে পারি ফ্ল্যাশ কোনটা আর মিস হল্যান্ড কোনটা। আর এই জিনিসটা মানুষ যখন বুঝে যাবে, তখন সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি সত্যি ফুলের সৌন্দর্য কিরকম। সেম একই ফুল আপনাদেরকে দেখাবো, এখন ফুলটা আমার কাছে নেই, আগে বিভিন্ন ছাদ বাগান দেখিয়েছি। এর পাতাটা আলাদা কিন্তু ফুলটা একই রকম হবে। দেখুন কুড়ি চলে এসছে, আপনাদেরকে পরে দেখাবো এই ফুলটা যখন আসবে। এই যে প্রত্যেকটা ডালে কুড়ি, এর ফুলটা। তো আপনাদেরকে এক জায়গাতে আপনাদেরকে মিস হল্যান্ড, ম্যাজিক আইসক্রিম এবং ফ্ল্যাশ রেখে আপনাদেরকে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা, আর বেশি বড় করছি না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অল টাইম সবুজের সাথে থাকুন। আর গাছ যাদের নেওয়ার থাকবে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন।